নমস্কার বন্ধুরা, গীতারবা 777-এ আপনাদের সবাইকে সুস্বাগতম। তো বন্ধুরা, আজকে 9 জুলাই 2024 আজকের দিনে দাঁড়িয়ে দেখবো আপনাদের লাভ লাইফে কী হচ্ছে। আচ্ছা, একজন দিদি দেখলাম বেশ বড় সড়ো মেসেজ করেছেন ক্রাশের নিয়ে। তো শুধু ওনার জন্য না, যাদের পার্টিকুলার ক্রাশ রিলেটেড কিছু জানা আছে, তো আমি সেটাও রিডিং শেষে বলে নেব। দেখুন, 1-2 দিন হয়তো আমার পারিবারিক সমস্যার জন্য ভিডিও আমার স্কিপ হতেই পারে, কিন্তু তাও আমি আপনাদের কথাগুলো মেনে নিই। কিন্তু আমার একটা কথা জানার আছে, আপনারা আনসাবস্ক্রাইব কেন করে চলে যান? তার মানে ওই 2-3 দিনের জন্য যদি মনে হয় যে ভিডিও দিচ্ছে না, তাহলে এই চ্যানেল রেখে কী করবো? তাই আমি বলবো, যারা আনসাবস্ক্রাইব করেছেন কাইন্ডলি আমার চ্যানেলে কোনোদিনও আসবেন না, ওকে? কারণ আমি এনার্জি দিয়ে কাজ করি, হিতে বিপরীত হয়ে যাবে। এটা আমার ওয়ার্নিং থাকলো যারা এই কাজটা অলরেডি করেছেন। কোনো গ্রেটফুল নেই আপনাদের, কোনো করে যাচ্ছেন, আমার চ্যানেল থেকে ফ্রিতে ভিডিও দেখছেন, মেডিটেশন করছেন, তারপরেও এরকম আনগ্রেটফুল রেজাল্ট আপনারা দিচ্ছেন। আসবেন না আমার চ্যানেল একদমই। যারা আনসাবস্ক্রাইব করে গেছেন, সাবস্ক্রাইব করবেনও না, প্লাস ভিডিও দেখবেন না, ঠিক আছে? কারণ আমি বলে দিলাম, আমি এনার্জি নিয়ে কাজ করি, হিতে বিপরীত হয়ে যাবে, ওকে? যেটা আমার বলার ছিল। আচ্ছা, তাহলে এবার আমরা জাম্প করি। আপনার যে প্রথমে দেখব, যারা অলরেডি রিলেশনশিপে রয়েছেন বা ব্লক বা আনব্লক সিচুয়েশনশিপে রয়েছেন তাদের জন্য দেখব। আর লাস্টে ওই যে দিদি রিকোয়েস্ট করেছেন ক্রাশ রিলেটেড, সেটাও আমরা দেখে নিব। শুধু ওনার জন্য নয়, যাদের মানে ক্রাশ আছে তাদের জন্যও আমরা দেখে নিব। তো প্রথমে দেখব কারেন্ট ফিলিংস, কারেন্ট সিচুয়েশনশিপ, কারেন্ট এনার্জি, ইউ অ্যান্ড ইউর পারসন। উনি কী ভাবছেন? আনব্লক যদি না করে থাকে তো আচ্ছা, প্রথমে এসছে আপনার এম্পায়ারের কার্ড। মানে ব্লক করে থাকলে আনব্লকই বা কবে করবে সেটাও আমরা দেখে নেব। এম্পায়ার, এইস অফ কাপস, 8 অফ সোর্সের এনার্জি এসছে, টেম্পারেন্সের কার্ড এসছে, হাই প্রিস্টেস, 2 সোর্স, এইস অফ ওয়ান্ডস, 4, 5, 6, 7, স্ট্রেংথ, ডেথ কার্ড, ওকে। বটম অফ দ্য ডেক আসছে 9 অফ ওয়ান্ডসের এনার্জি। আচ্ছা, দেখুন, তো আপনি যার জন্য রিডিংটি দেখছেন, বেশিরভাগ ক্ষেত্রে আপনার পার্সন হয়তো মেবি এজ গ্যাপ থাকতে পারে, মানে বললাম, কারণ এম্পায়ার একজন বেশ অভিজ্ঞ ব্যক্তিকে বোঝায়। তো ওটাকে স্কিপ যদি করি, যার জন্য রিডিং দেখছেন তিনি খুবই এরোগ্যান্সি, ইগোইস্টিক, ডমিনেটিং নেচার, মানে হার স্বীকার করবে না। আচ্ছা, অনেকের ক্ষেত্রে হতে পারে এই পার্সনটা আপনার লাইফে নতুন এসছে, হতে পারে, নট নেসেসারি সবারই হবে সেটা বলছি না, বাট হতে পারে। এইস অফ কাপস নিউ এনার্জিকে বোঝায়। আচ্ছা, আর অনেকের ক্ষেত্রে হতে পারে এটা আপনার পুরাতন সম্পর্ক, ডেথ, মানে একদম মানে শেষ হয়ে গেছে, আপনি আর হোপ আশা করছেন না, কারণ 8 অফ সোর্সের এনার্জি এসে বাইন্ডিং একটা সিচুয়েশন ছিল। তাদের ক্ষেত্রে বলবো প্যানিক করার কিছু নেই, কারণ রিভাইভ হওয়ার চেষ্টা রয়েছে, কারণ এই সব কাজ নতুন করে নিউ বিগিনিংকে বোঝায়, ঠিক আছে? ওই জন্য আমি দুটো অপশন দিলাম, ওকে। স্ট্রেংথ কার্ড এসছে, 2 অফ সোর্সের এনার্জি এসছে। তো মেবি যখন কোনো একটা লাভ রিলেশনশিপ রিডিং হয় না, তখন হচ্ছে গিয়ে মনে রাখবেন পুরোপুরি আপনার পার্সোনাল এনার্জিটা এখানে থাকে না, আপনারও এনার্জি এখানটাতে থাকে। 2 অফ সোর্স আর স্ট্রেংথ কার্ড এসছে। তো 2 অফ সোর্স এটা আনডিসাইসিভ, মানে ইনডিসাইসিভ মোড, মানে দেখুন ওনার মাইন্ডে রয়েছে আপনার সঙ্গে একটা নতুন বিগিনিং করা, প্লাস হচ্ছে গিয়ে কমিউনিকেশন করা, ঠিক আছে? এই দুটো উনি মাইন্ডে রেখেছেন। কেন মাইন্ডে রেখেছেন? কারণ এম্পায়ার যে কার্ডটা এসে, যে কিন্তু হাইলি একজন ইগোইস্টিক পার্সন, বাট দেখুন একটা চাবিকাঠি কিন্তু ধরে রয়েছে। তো উনি জানেন যে ওনার হ্যাপিনেস, ওনার লাভ লাইফ আপনার সঙ্গে অনেকটাই মানে বিলং করে। ওই জন্যেই কিন্তু উনি এই দুটো ওনার মাথার মধ্যে উনি রেখেছেন, যে আপনার সঙ্গে নিউ বিগিনিং চায়, নতুন করে কমিউনিকেশন করতে চায়। কিন্তু উনি সম্পূর্ণ কিন্তু আপনার সঙ্গে ওপেন আপ করবে না। কেন করবে না? কারণ অলরেডি একটা হয়তো আপনাদের মাঝখানে ফাইটিং হয়ে গেছে, একটা ইনডিসাইসিভ মোডে আপনারা কিন্তু চলে এসছেন, ওর জন্যে। তো মেবি একটু টাইম লাগতে পারে, বাট যেহেতু কাপসের এনার্জি এসছে, আবার ওয়ান্ডসের এনার্জি এসছে, উনি আপনার সাথে কমিউনিকেশনে না থাকলেও আপনার প্রতি প্যাশনেটলি একটা এনার্জি ফিল করেন, প্লাস কমিউনিকেশন উনি চান, আর ফিলিংস আপনার জন্য আছে, নো ডাউট, ওকে। আচ্ছা, এবার দেখুন হাই প্রিস্টেসের কার্ড আর টেম্পারেন্সের কার্ড। তো আমি যদি একটা টাইম ফ্রেম দিই, তো মেবি ডিসেম্বর মাসটা আপনাদের এই সম্পর্কে রিভাইভ হওয়ার খুব চান্স রয়েছে। যারা অলরেডি হার্ট ব্রোকেনের মধ্যে দিয়ে যাচ্ছেন, ডিসেম্বরে হতে পারে আপনার পার্সন আপনাকে কিছু একটা দিতে পারে, মানে কমিউনিকেশন বলুন, কিছু একটা গিফট বলুন, বা একটা যেহেতু এম্পায়ার একটা স্টেবল এনার্জিকেও বোঝায়, তো এরকম স্টেবিলিটি আসার খুবই চান্স রয়েছে। আর একটা পোর্শন আমি বলবো হাই প্রিস্টেস একজন অভিজ্ঞ ব্যক্তিকে বোঝায়। তো মেবি আপনার ইনটিউশন পাওয়ার যেরকম ইমপ্রুভ হচ্ছে, আপনার পার্সনের মধ্যে না একটা
সাইকিক পাওয়ার বলুন, একটা ইনটিউশন পাওয়ার বলুন, রিগার্ডিং আপনাদের সম্পর্কে একটা কিন্তু নলেজ ওনার ভিতরে তৈরি হচ্ছে। কি তৈরি হচ্ছে? এস অফ কাপস, এস অফ ওয়ান্স, মানে উনি এটা ফিল করেন যে আপনার সাথে বাকি যারা মানে যদি অপশন থাকে, যেহেতু এখানে অপশনের কোনো কার্ড আসেনি, তাছাড়াও আমি বললাম যদি কোনো অপশন থাকে তো একটা ডিফারেন্স আছে আপনার সাথে বাকিদের, এই জিনিসটা উনি ফিল করেছেন। আর আপনার সাথে উনি একটা সোল ভাইব একটা কিন্তু পান, সোলমেট বা সোল ভাই বা একটা সোল টাই একটা কানেকশন কিন্তু উনি ফিল করেন আপনার সঙ্গে, ঠিক আছে। বাট আপনাকে কিন্তু উনি একটা হাইলি ইনটিউটিভ পারসন, নলেজেবল, আপনি যে বাকিদের থেকে অনেকটাই রিজার্ভ কাইন্ড, মানে এই নয় যে কথাবার্তা কম বলেন সেটা না, বাট আপনার মধ্যে কিছু একটা অরা বা একটা কিছু পাওয়ার রয়েছে যেটা আপনার পার্সনকে আপনার দিকে বারবার করে টেনে নিয়ে আসে, ঠিক আছে। আমি বলছি যারা হচ্ছে গিয়ে এই জোনের মধ্যে পড়ছেন, মানে আজকে রিডিংটা যাদের সঙ্গে রেজোনেট হচ্ছে, আমি বলতে পারবো না কতটা আপনাদের সঙ্গে রেজোনেট হচ্ছে, কারণ কার্ডের ভাইব্রেশনই আজকে একটু অন্য রকমের এসছে। তো আমি বলবো আপনার পার্সন আপনাকে খুব মানে ইনটিউটিভ পার্সন হিসেবে দেখে, মানে আপনার নলেজটা মানে দূরদৃষ্টি সম্পন্ন, ডিপ থিঙ্কিং পাওয়ার, ইন ফিউচার কী হবে মেবি এগুলো আপনি ভালো বুঝতে পারেন, ঠিক আছে। বাট আপনার পার্সন যার জন্য রিডিংটি দেখছেন ওনার কিন্তু একটা হাইলি ইগোইস্টিক প্যাটার্ন রয়েছে, মানে আপনার কাছে এসে সরাসরি স্যারেন্ডার করবে না, মানে ইভেন আপনি যদি কনভিন্সও যদি করেন ওনাকে তো হয়তো উনি এটা ভাববেন যে কেন আমার সামনে এরকম কনভিন্স করছে, এরকম একটা এনার্জি। বাট আপনার জন্য ফিলিংসটা রাখে, এটা একটা ভালো ভাইব্রেশন। আর আপনার সঙ্গে কমিউনিকেশন বা প্যাশনেটলি, যেটা আমি বললাম একটা ডিজায়ারনেস, এস অফ ওয়ান্স এনার্জি আপনারা জানেন, এতদিন ধরে ট্যারোট দেখছেন, এটা আপনাকে বলে দেওয়ার কিছু দরকার নেই, এই দুটো জিনিস উনি ফিল করেন। আর একটা ভালো এনার্জি ডেথ কার্ড যেটা এসেছিল, ডেথ মানে কিন্তু সম্পূর্ণভাবে এন্ড হয়ে যাওয়া না, রিভাইভ মানে রিবার্থকেও কিন্তু একটা বোঝায়, কিন্তু ওই রিবার্থটা মেবি আপনার আসতে একটু টাইম লাগতে পারে। এইট অফ সোর্স যেহেতু বলছে তো আগস্ট মাসেও একটা কিছু ভালো আউটকাম আসতে পারে। ওকে, আর একটা আমি টাইম ফ্রেম দিলাম, আগস্ট এসছে, ডিসেম্বর এসছে, আর এই জুলাইয়ের 20 তারিখের পর থেকেও দেখবেন আপনার এই সম্পর্কটা ভালো জায়গায় একটা পরিণতি পাবে। বাট এই মুহূর্তে আপনি এবং আপনার পার্সন দুজনেই কিন্তু একটা ইনডিসাইসিভ মোডে রয়েছেন। আচ্ছা, একটা আমি স্কিপ করে গেছিলাম, 9 অফ ওয়ান্ডসের এনার্জি এসছে, যেহেতু আপনার পার্সন একটা ইগোস্টিক নেচার রয়েছে, তো উনি না আপনার সাথে কমিউনিকেশন করতে গেলেও একটা ভয় পায় যে মানে আপনি যদি, কারণ উনি যেহেতু আপনার এনার্জিটা ফিল করছে, হাই প্রিস্টেস একটা ইনটিউটিভ পারসন, মানে যে নিজেকে এখন মোর ভ্যালুয়েবল করছে, আপনি হয়তো আগের মতন অতটা আর ওনার কাছে মানে অ্যাভেলেবেল নন, এই এনার্জিগুলো উনি ফিল করছেন, করার জন্য উনি যখন ভাবেন যে অ্যাকশন নিব কি নিব না, তো একটু ভয়ভীত হয়ে থাকে। এটাতে আপনার কিছু করার নেই, কারণ আপনি এনার্জেটিক্যালি লেভেল আপ হচ্ছেন, তো আপনার পার্সন এখন এই লেভেলে আছে, ওনার এনার্জিটা ম্যাচ হতে একটু টাইম লাগবে। আপনি আপনার মতন থাকুন, উনি ঠিক টাইমে যে টাইম ফ্রেমটা দিলাম অনেকের ক্ষেত্রেই যোগাযোগ হয়ে যাওয়ার কিন্তু পসিবিলিটি রয়েছে। ওকে, তো আমি লাস্ট একটা এন্ডিং করে নিই কার্ডের দেখে। হ্যাঁ, 6 অফ সোর্স, আমি তো বললাম যে উনি আপনার ভ্যালুটা বুঝতে পেরেছেন, যদি কষ্ট দিয়ে থাকে আপনাকে তো সেগুলোকে পিছনে ফেলে আপনার দিকে আসতে চায়। আর অনেকের ক্ষেত্রে, সবার ক্ষেত্রে নয়, হতে পারে এটা আপনার লং ডিস্টেন্সের রিলেশনশিপ, মেবি আপনার থেকে অনেকটা দূরে থাকতে পারে। 5 অফ কাপস, কুইন অফ ওয়ান্ডস, আবার এখানে হাই প্রিস্টেসেরও এনার্জি এসছে। হ্যাঁ, উনি আপনাকে হাইলি ভ্যালুয়েবল পার্সন মনে করেন, যে আপনার ফ্যান ফলোয়ার্স বা কোনো কিছুরই ঘাটতি নেই, ইভেন আপনার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড খুব ভালো, ইভেন মানুষজন আপনাকে মানে ভালোবাসে, এরকম একটা এনার্জিতে উনি দেখেন। বাট আপনার সাথে ওনার কিছু একটা বিষয়ে কিন্তু প্রবলেম হয়ে যাবে, আপনারা ভালো জানবেন কোন বিষয়ে প্রবলেম হয়েছে, কিন্তু যার জন্য উনি খুব কষ্ট পান। 5 অফ কাপস মানে একটা রিগ্রেটফুল করা, মানে এটা ভালোবাসায় মানে ব্যর্থতা পাওয়া, এরকম একটা এনার্জি। এই জন্যই হয়তো এখানটাতে ডেথ কার্ডটা এসেছিলো। তো আমি বলবো প্যানিক করার কিছু নেই, আপনাকেও মন খারাপ করার কিছু নেই, আপনি নিজেকে হিলিং জার্নিতে নিয়ে যান। ওনার যখন টাইম, উনি ঠিকই আপনার কাছে স্যারেন্ডার করবে। বাট একটা উপদেশ আমি দিতে চাই, যে অনেকে থাকে তো দিদি আসছে না কেন, এই ওয়েটিং পিরিয়ডটা রাখবেন না। আপনি যতদিন না পর্যন্ত ওই অ্যাটাচমেন্ট থেকে ডিট্যাচমেন্টে আসবেন, ততদিন পর্যন্ত কিন্তু ল অফ অ্যাট্রাকশন হোক কোনো কাজ আপনার জন্য করবে না। আপনি প্রে করছেন, দেন ওটা ইউনিভার্সালিতে ছেড়ে দিন। প্রতিদিন গিয়ে মোবাইল চেক করবেন না বা ক্যালেন্ডারে টিক মারবেন না যে 21 দিন হয়ে গেল, এই কাজটা করবেন না, ঠিক আছে। আপনার কি কাজ, সারাদিনের নিজের কাজগুলো করবেন, প্লাস দিনের একটা টাইমে আপনার যেটা ম্যানিফেস্টেশন ওটা করে আপনি লেট গো করে দিন, ঠিক আছে। ওকে, তো আমি এবার অ্যাঞ্জেলের কাছ থেকে, আচ্ছা আমার একটা নতুন কার্ড এসছে, আজকে রিসিভ হলো, একটু আগেই আসলো অ্যামাজন থেকে। আচ্ছা, তো আমি এটা হচ্ছে কি অ্যাঞ্জেল অফ ট্যারোট, এটা একটু আমি দেখিয়ে নিই কার্ড আপনাদেরকে কি এনার্জি বলছে, এটা আপনারই এনার্জি তুলবো রিগার্ডিং এই ভালোবাসা নিয়ে নয়। বা হতেও পারে ভালোবাসা নিয়ে, যেহেতু লাভ রিডিংই চলছে এখানটাতে।
পুরোটা ব্লু কালারের। দুটো কার্ড এসছে। ওয়েকেনিং, look at things from a different perspective, a temporary standstill, it's important to be yourself। নিজের যে আমি একটু আগে বললাম আপনার ইনটিউশন পাওয়ারটা, কার্ডের ভাইব্রেশন কী করে ম্যাচ হয়, এই যে আপনার যে এই এনার্জিটা রয়েছে হাই প্রিস্টেস প্লাস কুইন অফ ওয়ান্ডস, এই দুটো মেল হোক বা ফিমেল হোক, জেন্ডার কোনো ম্যাটার করে না, এগুলোকে আপনি ধরে রাখবেন, ঠিক আছে? নিজেকে কখনো ডাউনে নিয়ে আসবেন না। আমি যেটা একটু আগে ব্যালেন্সিংয়ে বোঝালাম যে আপনার এনার্জি, আপনার পার্সোনাল এনার্জি, এই দুটো যতক্ষণ না পর্যন্ত ইকুয়াল আসবে আপনি নিজেকে কিন্তু লোয়ার ভাইব্রেশনে আনবেন না। আচ্ছা, দ্বিতীয় কার্ড এসে দেখুন, ব্যালেন্সের কার্ড এসছে। দ্য নিড ফর ব্যালেন্স অ্যান্ড মডারেশন, কোঅপারেশন অ্যান্ড কম্প্রোমাইজ, ওয়েট ফর পারফেক্ট টাইমিং। ওয়েট ফর পারফেক্ট টাইমিং মানে বুঝতে পারলেন যে টাইম ফ্রেমগুলো আমি দিলাম, কার্ডের ভাইব্রেশন কী করে ম্যাচ হয় সেটাও আপনারা দেখতে পেলেন। যাই হোক, তো এটা আমার নতুন ডেক এসেছিলো, আমি তো সবগুলোই আপনাদেরকে দেখাই যে কার্ডগুলো আসে আমার কাছে। এটা এঞ্জেলের একটা কার্ড, যেরকম নর্মাল ডেকে আমাদের 78টা রাইডার ডেকে থাকে, এটাও তেমনি এঞ্জেলেরই 78 কার্ড দিয়ে তৈরি হয়েছে। আচ্ছা, লাস্ট একটা এঞ্জেলের কাছ থেকে আমরা আনসার নিয়ে নিই, দেন রিডিংটা আমরা অফ করব। পারফেক্ট টাইমিংটাই আসল, ওই টাইমিংয়ের জন্য নিজেকে হিল করুন না। এত ব্যস্ত কেন হন? দিদি আমাকে ফোন করছে না, আমাকে কল করছে না। আনলাইকলি, অ্যাবান্ডেন্সের কার্ড এসছে। ইন দ্য নিয়ার ফিউচার, ঠিক আছে। ট্রাস্ট, আপনি যদি ট্রাস্ট না করেন তাহলে কিন্তু আনলাইকলি জিনিসটাই হবে, মানে আপনার ফেভারে কিন্তু আসবে না। কার্ড আপনাকে ওটাই বলেছে যে পারফেক্ট টাইমিং, ঠিক আছে, এই টাইমিংটা আপনার লাইফে আসতে দিন। অ্যাবান্ডেন্স রিগার্ডিং এই সম্পর্কটা আসলে হয়তো আপনাদের ফিউচারটা খুব ব্রাইট হতে পারে। ইন দ্য নিয়ার ফিউচার, যেটা আমি বললাম, এই মাসের লিও সিজনটা খুব ইম্পর্টেন্ট। আমরা অলরেডি জুলাইতে ঢুকে গেছি, 20 তারিখের পর থেকে মেবি আপনাদের এই ভালোবাসাটা ইমপ্রুভমেন্ট হবে। আচ্ছা, যারা নতুন এসছেন আমার চ্যানেলে, প্লে লিস্ট করে দেওয়া আছে, হোপোনোপোনো মেডিটেশন দেওয়া রয়েছে, সেলফ হিলিংয়ের উপরে দেওয়া রয়েছে, সোলমেটের উপরে দেওয়া আছে, দুটো শুনবেন। আর কালকে আমি মানির যে অ্যাফার্মেশন, হোপোনোপোনো মানির জন্য যে ভিডিওটা আসবে কালকে আমার চ্যানেলে রাত্রি 9টায় মানে আপলোডেড হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, যাই হোক, রিডিং কেমন লাগলো, কীরকম রেজোনেট হলে জানাবেন, কারণ আজকে রিডিংটা একটু অন্য রকমের ভাইব আমি পেলাম। ঠিক লাভি ডাবি সিচুয়েশনশিপও নয়, বাট একটা ব্যালেন্সিংয়ের নেচার, মানে আমি আমার গ্রাউন্ডিংটা ধরে রাখবো, তুমি তোমার গ্রাউন্ডিংটা মানে তোমার ভাইব্রেশনটা ম্যাচ করে দেন আমার কাছে আসো, এরকম কাইন্ড অফ এনার্জি, ঠিক আছে। কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। আর যারা পার্সোনাল রিডিং বা হিলিং নিতে চান, আমার ডেসক্রিপশন বক্সে ফোন নাম্বার দেওয়া রয়েছে, যোগাযোগ করবেন। বাংলাদেশ থেকে +91 ইন্ডিয়ান কোডটা অ্যাড করে নেবেন। সবাই খুব ভালো থাকবেন, কালকের জন্য ওয়েট করবেন। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ গড।